করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু উম্মাতান ওয়াহিদাহ ফাবা'আসাল্লাহু النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. صدق الله العظيم. القرآن الكريم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা কোরআনুল কারীম অনুষ্ঠানে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়েছি এবং আপনারা ইতিমধ্যেই সূরা বাকারার 213 এবং 214 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছেন। প্রিয় দর্শক, আমরা এই দুটি আয়াতের তর্জমা এবং তাফসির সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। সূরা বাকারা 213 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আথাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ। এই দুটো আয়াত একটু লম্বা এবং বড়, আমরা
একটু একটু করেই আমরা আলোচনা পেশ করছি ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে বুঝাচ্ছেন যে আসলে মানব জাতি একটি উম্মাহ এবং একটা জাতি। আজকে মনে করেন আমরা দেখতেছি যে বিশ্বে বহু জাতি আছে, ইহুদি খ্রিস্টান এর বাহিরেও অন্যান্য অনেক জাতি আছে যারা কোনো সত্তাকে বিশ্বাস করে না, এরকম মানুষও পৃথিবীতে আছে। আল্লাহ বলছেন যে আসলে সারা পৃথিবীর যত মানুষ, সব মানুষ একটা জাতি, একটা উম্মত। সেটা কিভাবে? দেখেন, এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে এটা কিন্তু কোনো বিশেষ কোনো গোষ্ঠীর জন্য না। যেমন আমরা মনে করি আমরা মুসলমানরা কোরআন পালন করি, আসলে কোরআনটা কিন্তু আমাদের জন্যই শুধু নাজিল হয়নি। কোরআন অবতীর্ণ হওয়ার বর্ণনাগুলো সূরা ইব্রাহিমের শুরুতেই বলা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে এই কিতাবকে তোমার উপর অবতীর্ণ করলাম লিতুখরিজান নাসা, যাতে করে তুমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারো মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর পথে যাতে করে তাদেরকে নিয়ে আসতে পারো। তার মানে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাঝখানে যে নবীরা এসেছেন, এই সমস্ত নবীদের আগমন এবং তাদের উদ্দেশ্য মাকসাদ একই ছিল। এরপরে সর্বশেষ নবী আসার মাধ্যমে, দিন দেওয়ার মাধ্যমে, কোরআন অবতীর্ণের মাধ্যমে নবুয়তির ধারা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আসমানি কিতাব অবতীর্ণ করাও বন্ধ করা হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই এক জাতি। এটা কিভাবে বললেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সমস্ত জাতি এক জাতি ছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে মানুষেরা বিগড়ে যাওয়া শুরু করলো। এরপরে আল্লাহ পাক নবী পাঠালেন, আবার এই নবীর কথা কিছু মানলো না, বিগড়ে গেল, কিছু অনুসরণ করলো, কিছু অবাধ্যতা করলো, আবারও নতুন করে কিতাব পাঠালেন, নতুন করে নবী পাঠালেন, বিভিন্ন এলাকায় পাঠালেন, যখন যেখানে দরকার সেখানে নবী পাঠালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে নবীদেরকে পাঠিয়ে এক জাতির উপরে দাওয়াত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত জাতি, তাহলে এক জাতি বলার উদ্দেশ্য কি? এখানে একটা বলার উদ্দেশ্য হলো যে আসলে আমরা মনে করি আমরা হলাম মুসলমান, ইসলাম হলো আল্লাহ রাসূলের মাধ্যমে, আর বাকি নবীদের মাধ্যমে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, জৈন ধর্ম, এই ধর্ম সেই ধর্ম বিভিন্ন সময় এসছে। আসলে কোরআন কিন্তু সে কথা বলে না। আসলে কোরআন একটা বলে, সেটা হলো যে পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত এসেছে সমস্ত মানুষকে কিন্তু একটা ধর্মই দেওয়া হয়েছে, সেটা হলো ইসলাম। আদম আলাইহিস সালামকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেটাও কিন্তু ছিল ইসলাম। এবং মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের কাছে একটাই কথা ছিল, সেটা হলো ইসলাম। কিন্তু পরবর্তীতে এই জাতি ওই খ্রিস্টীয় ধর্ম যেটা আমরা বুঝি, যেই কিতাব ইনজিল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, যা সবগুলোর মধ্যে ইসলামের কথা, কিন্তু ওরা এটাকে বিগড়ে, এটাকে পরিবর্তন করে তারা আলাদা একটা জাতি হিসেবে নিজেদেরকে এখন প্রমাণিত করে ফেলেছে, যেটা আর এখন ইসলামের মধ্যে নেই। কিন্তু আহলে কিতাব আমরা বলতাম, আহলে কিতাব সেই আহলে কিতাব যেটা ওই যুগে অবতীর্ণ করা হয়েছে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। আসলে মূলত সবার দাবি একটাই, ইসলাম, সব জাতি একটা, কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন যুগে যুগে নবী পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? মুবাশশিরিন ওয়া মুনজিরিন। উদ্দেশ্য হলো তারা সুসংবাদ দিবে এবং ভয় প্রদর্শন করবে। সুসংবাদ দিবে কল্যাণের, সুসংবাদ দিবে জান্নাতের, সুসংবাদ দিবে আল্লাহর পক্ষ থেকে নাজাতের। আর অমুনজিরিন ভয় প্রদর্শন করবে অন্যায় থেকে বিরত থাকার, পাপ কাজ থেকে বিরত থাকার। তাহলে পৃথিবীটা অনেক সুন্দর থাকতো। ওয়ানজালা মাআহুমুল কিতাব, এরপরে কিতাব দিয়ে দিলেন, প্রত্যেক যুগে নবীদেরকে কিতাব দিয়ে দিলেন। উদ্দেশ্যকে কিতাব দেওয়ার, বিল হক, সত্য কিতাব দিলেন, লিয়াহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফি। ইখতিলাফ, মতবিরোধ সব যুগেই ছিল। আল্লাহ প্রদত্ত কিতাবের মাধ্যমে বলবে, দেখো তোমরা যা মনে করতেছো এটা না, আসলে আল্লাহ এইটা কথা বলেছেন। এই মতবিরোধপূর্ণ মনের যাচাই, সেই প্রশ্নগুলো যাতে করে তাদেরকে উদ্বুদ্ধ না করে, এই জন্য আল্লাহ পাক কিতাব দিয়ে দিলেন। ওমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুম বাইয়িনাতু বাগিয়াম বাইনাহুম ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুম বাইয়িনাতু বাগিয়াম বাইনাহুম। কিছু মানুষ থাকে, সব যুগেই থাকে, যে সত্য শোনার পরেও, জানার পরেও কিন্তু মানতে রাজি না।
এটা আমি আপনাকে যদি আমি একটু দৃষ্টি আকর্ষণ করি তাহলে মনে হয় বেশি একটা ভুল হবে না। যেমন মনে করেন আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাওয়ার পর একজন মানুষ তিনি হয়তো নামাজ পড়ছেন, তার হয়তো পাজামাটা একদম টাকটুর নিচে ঝুলে আছে। তো আপনি তার পোশাক আশাক দেখে বুঝলেন খুব সফেদ পোশাক পরা একজন ভদ্রলোক। আপনি বিনয়ের সাথে বললেন যে মুরব্বি অথবা ভাই, চাচা, যেভাবে সম্বোধন করেন, যে আপনার পাজামাটা এভাবে ঝুলে আছে, এটা তো আসলে সঠিক না। বলার পরেই দেখবেন হয়তো কিছু মানুষ আছে মেনে নিবে, অধিকাংশ মানুষ দেখবেন আপনার দিকে আপাদমস্তক তাকাবে যে আপনি যে তাকে কথা বলছেন, আপনি কি তাকে কথা বলার মতো সেই ক্ষমতা, সাহস, সেই যোগ্যতা রাখেন কিনা। তার মানে হলো তুই বেটা কে আমাকে কথা বলার, এটা হলো প্রথম অনুভূতি। এরপর আপনার সাথে যদি তিনি তর্ক এড়িয়ে চলতে চান তাহলে তিনি বলবেন আচ্ছা রাখেন তো, এগুলি কোনো বিষয় না। আপনি একটু বললেন যে ভাই আলেম ওলামারা তো বলে, কোরআন সুন্নায় শুনেছি এরকম নিষেধ, আর রাখেন আপনার কোরআন, রাখেন আপনার মৌলভী সাহেবদের কথা। এই যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুমুল বাইয়িনাতু বাগয়াম বাইনাহুম, যাদের অন্তরের মধ্যে বক্রতা, যাদের অন্তরের মধ্যে ক্রোধ, তারা কিন্তু যেই বিষয়ে তাদের সন্দেহ, যেই বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ, এগুলোর ব্যাপারে সুস্পষ্ট ধারণা আসার পরেও কিন্তু তারা সংশোধিত হয় না। এই কথাটা আপনি আমাদের সমাজেও যদি বাস্তবায়ন করেন যে তার যে অন্যায় করার পরেও আপনি তাকে বুঝাতে পারবেন না। এটাকে আরও একটু সহজ করে দেই, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী, মানে গ্রাম অঞ্চলের জায়গার কথা বলি, দুইজনের জায়গা। আপনারা জানেন যে ওই পাশের বাড়ির যে চাচা আছে, ওই চাচার জায়গার মধ্যে আপনাদের মোটামুটি 5 হাত পরিমাণ জায়গা আছে, কিন্তু দেয়াল দেয়া অথবা ঘেরাও করা বা একটা সীমানা দেওয়া আপনাদের জমিনের মধ্যে। কাগজপত্র সব কিছু ঠিকঠাক বুঝে এরপরে যখন একবার মাপ ঝোঁকের ব্যবস্থা করলেন, ওই পার্শ্ববর্তী প্রতিবেশী তিনি হয়তো মুরব্বী, অথবা তিনি পোশাক আশাকে একজন মুমিন, অথবা হাজী সাহেব নামেও খ্যাত, যেভাবে হোক, অথবা একজন শিক্ষিত মানুষ, যে কোনো মানুষ। এবার আপনি বললেন মাপঝোঁক করা, বলছেন আমি তো এই জায়গাটা পাই। আপনি যখন এই মাপঝোঁক করার পরে আপনি যখন বললেন যে এই জায়গাটা তো আমার, আসলে দেখেন এই যে কাগজপত্র, তখন কিন্তু আপনার এই কথাটা সে মানবে না। তখন তুড়ি মেরে ঝাড়ি মেরে রাখো, এগুলি আমার বাপদাদার আমল থেকে খাচ্ছি, এই জায়গা আমার কাছে এই দলিল আছে, থাকুক বা না থাকুক, সে কিন্তু এই একই কথা বলবে। কেন বলবে? আল্লাহর বিধান মানার প্রতি তার মানসিকতা নেই। এই যে এই জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে যে 50 বছর ধরে মতবিরোধ আছে, আজকে সমাধান হয়ে যায়। কাগজ দেখে যদি সীমানা দেওয়ার পরে, মাপঝোঁক করার পরে আপনার কাগজে যা আছে অতটুকু যদি আপনি পরিপূর্ণ পান তাহলে আপনার যথেষ্ট। কিন্তু আপনি চিন্তা করতেছেন এটা যদি মানতে যাই তাহলে যুগ যুগ ধরে যে 5 হাত এই জায়গা খেয়ে আমি অনেক লম্বা জায়গা ভোগ করছি, 1 কাঠা 2 কাঠা, এটা তো হাতছাড়া হয়ে যাবে। এই চিন্তা করে আপনি আল্লাহর বিধানটাকে মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দলিল আসার পরেও, ঠিক তাদের মধ্যেও আল্লাহর বিধান আসার পরেও তাদের বক্রতা বশত, তাদের ক্রোধ বশত আল্লাহর বিধানগুলোকে তারা মানতে পারে নাই। আর যারা হেদায়েতপ্রাপ্ত তাদের ব্যাপারে পরবর্তী অংশে কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আমরা তাফসির পেশ করছিলাম সূরা আল বাকারার 213 এবং 214 নম্বর আয়াতের। আমরা 213 নম্বর আয়াতেরই কথা বলছি। আয়াতটা অনেক দীর্ঘ, সে কারণে আমরা অন্যান্য আয়াতগুলো দেখা যায় 2 আয়াতের সমপরিমাণ, 3 আয়াতের সমপরিমাণ আয়াতটা। পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনি। এক পক্ষ থেকে যাদের কাছে দলিল প্রমাণ আসার পরে মতবিরোধপূর্ণ বিষয়ে তারা মানতে রাজি না, আমরা যা বুঝছি তাই। আরেক পক্ষ আছে যাদের কাছে দলিল প্রমাণ আসার পরে তারা মেনে নেয়, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে বললেন, এই পুরা জাতি একটা জাতি ছিল, তো এই জাতির মধ্যে কিছু জাতি আল্লাহর বিধানকে মেনেছে, তারা এখন বর্তমানে সারা বিশ্বে মুসলিম জাতি হিসেবে তারা পরিচিতি লাভ করেছে। যারা মানে নাই, যারা তাদের মন গড়া বিষয়গুলোকে মানে নেই, তারা অমুসলিম হিসেবে এখন বিশ্বের মধ্যে আছে। যেমন ধরেন কোরআন বা অন্যান্য কিতাবের মধ্যেও কিন্তু অন্যায়কে অন্যায় বলা হয়েছে বিভিন্ন ধর্মে, যেটা আসমানি কোনো কিতাব না। ধরেন বৌদ্ধ ধর্ম, এটা আসমানি কিতাব না। প্রচলিত হিন্দু ধর্ম, আসমানি কোনো কিতাব না। কিন্তু তাদের যে ধর্মীয় পুস্তক অথবা তাদের ধর্মীয় যে গুরু, তারাও কিন্তু সুন্দর কথা বলে গিয়েছেন। যেমন বৌদ্ধ,
তিনি কিন্তু বলেছেন যে মানব হত্যা বা প্রাণী হত্যা এটা মহাপাপ। এই প্রাণী হত্যা করা যাবে না, এই জন্য তাদের যে সমস্ত যে ধর্মগুরু যারা আছে তারা কিন্তু কোনো প্রাণী খায় না, তারা ওই তৃণভোজী অর্থাৎ যেই শাকসবজি এগুলি খেয়ে বাঁচে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এমন কিছু আছে, কিন্তু এটা তো ধর্মীয় কথা। কিন্তু আমরা যদি নিকট অতীতেও যদি দেখি যে আমরা দেখব এই যে পার্শ্ববর্তী মায়ানমারে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী আরও অন্যান্য রাষ্ট্রগুলো আছে, সেই সমস্ত রাষ্ট্রে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়, কতটা নির্মমভাবে বাড়িঘর থেকে জ্বালিয়ে দেওয়া হয়। ধর্মীয় পুস্তকাদিতে কিন্তু নীতিবাক্য দেওয়া আছে, কিন্তু ওই নীতিবাক্যগুলো কারা মানে? ওই ধর্মীয় অনুসরণকারীদের মধ্যে যারা কিছুটা নমনীয় তারা ধর্মীয় বই পুস্তক মানে। আর ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাতি একটা ছিল, একটা জাতি ছিল, কিন্তু যারা মানে নেই তারাই এখন পৃথিবীর মধ্যে ভিন্ন ভিন্ন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে একটা চূড়ান্ত কথা বলেন, আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আসলে হেদায়াত এটা কেউ জোর করে আনতে পারে না। বহুদিন পর্যন্ত বিভিন্নভাবে ইবাদত বন্দেগী করার পরেও মানুষ তার ভিতরকার অমানুষটাকে পরিহার করতে পারে না। বহু মানুষ আছে ভালো হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য হয়তো কেউ ইসলামিক পরিবেশের মধ্যে থাকে, কেউ বিভিন্ন জামাতের মধ্যে যায়, বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যায়, বাহ্যিক কিছু পরিবর্তন হয় কিন্তু অন্তরের পরিবর্তনটা হয় না। আসলে হেদায়েতটা হলো আল্লাহর পক্ষ থেকে। যেই মানুষটা হেদায়েত প্রাপ্ত হয় দেখবেন সে মাটির মানুষ হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জীবনী থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে তাদের ইতিহাসগুলো আপনি ঘাটলে দেখবেন তাদের জীবনগুলো এভাবে ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে এমনভাবে হেদায়েত প্রাপ্ত করেছেন যে তাদের চাইতে শ্রেষ্ঠতম মানুষ আর কেউ হতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা হেদায়েতপ্রাপ্ত ছিলেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা ঐশ্বর্য এত বেশি ছিল, আল্লাহ রাসূল দোয়া করছেন তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। সবচাইতে কাছের যিনি আবু তালিব চাচা, রাসূলকে ভালোবাসতেন, কাজে সহায়তা করতেন, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে কিন্তু বলেছিলেন, মুসলিমের একটা হাদিস আছে, আমি কোট করছি না, শুধু বাংলাটা বলছি। তিনি বলেছেন যে চাচা শেষবারের মতো আপনি কালেমাটা পড়ুন, আমি যা বলি এটা পড়ুন, তাহলে আমি অন্ততপক্ষে কিয়ামতের দিন আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। এ কথা বলার পরে পাশেই তো ওই আবু তালিবের যেই সহকর্মী যারা যারা আশেপাশে ছিলেন তারা কিন্তু ওই যে আমরা যেমন বলি না না বলা যাবে না, ইশারা ইঙ্গিতে না, তুমি যদি এই বয়সে শেষ মুহূর্তে যদি তুমি এরকম করে যাও তাহলে তো তোমার অস্তিত্ব থাকবে না। ঠিক আজকের সমাজেও যদি আমরা মনে করি অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু একটা সময় এসে বুঝেন যে ইসলাম কিংবা ইসলামী ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর, কিন্তু জাতিগত কারণে তারা কিন্তু নিজেকে ইসলামিক এই হিসেবে তিনি প্রকাশ করতে পারেন না, কারণ তার জাতি তাকে কি বলবে, তার গোষ্ঠী তাকে কি বলবে, তার প্রজন্ম তাকে কি বলবে। এজন্য আসলে হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যারা দিনের পথে আসার সৌভাগ্য অর্জন করেছেন, আমরা করেছি বা আমরা চেষ্টা করছি, আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এরপরে 214 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই আয়াতটিও একটু বড় এবং সেই সাথে ব্যাখ্যাটা অনেক বড়, তবে সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে তোমরা ঈমান আনছো, নিজেরা বলছো যে আমি তো নামাজ পড়ি, আমি তো জান্নাতে চলেই যাব, আমি তো এটা করি, আমি তো জান্নাত চলে যাব, আমার বাবা তো নিশ্চিত জান্নাতি, আমার দাদা তো নিশ্চিত জান্নাতি, আমার মা নিশ্চিত জান্নাতি, আমিও জান্নাতি, আমার 14 গোষ্ঠী জান্নাতি। আল্লাহ বলছেন না, এই জান্নাতি হওয়ার জন্য তুমি কেমনে চিন্তা করো যে এর আগে অন্যান্য যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তুমি কেমনে ধারণা করো নিজেকে ইমানদার মনে করার পরে তুমি জান্নাতে চলে যাবে, অথচ পূর্ববর্তী যারা তাদের উপরে যেই সমস্ত বিপদ আপদ ছিল
সেগুলোর কিছুই তোমার উপর আসবে না, তোমার পরীক্ষা নেওয়া হবে না, আর এমনি এমনি তুমি সুসুর করে জান্নাতে চলে যাবে না। মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এখানে বলা হয়েছে ওই জাতি, বিভিন্ন জাতির উপরে, এটা কিন্তু এই উম্মতকে বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ঈমান এনেছো এই জন্য তোমরা জান্নাতে চলে যাবে না, তোমাদের জীবনে কিন্তু বিপদ আপদ আসবে। পূর্ববর্তী জাতির কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে বললেন তাদের জীবনে বিপদ আসছে, মুসিবত আসছে, এমন এক অবস্থা হয়ে গিয়েছে যে তারা নির্যাতিত হতে হতে মানে এতটাই অবস্থা, বেঁচে থাকার আর কোনো তাদের শখ ছিল না। এক পর্যায়ে বলছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ তখন বলছে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছেন যে না, আমার সাহায্য খুব নিকটবর্তী। এর কারণটা কি? এত নির্যাতনের পরে কেন আল্লাহ সাহায্য দেন? আল্লাহ নির্যাতিত হওয়ার পর আল্লাহ দেখেন যে আল্লাহর প্রতি মানুষের সবর ধৈর্য আছে কিনা। আমরা যদি আমাদের চারপাশেও দেখি, এদেশের মানুষ, অন্যান্য বিভিন্ন সময়ের মানুষ দীর্ঘদিন বছরের পর বছর নির্যাতিত নিপীড়িত হতে হতে আল্লাহর কাছে রাতের গভীরে কান্নাকাটি করে, আবার কেউ উপহাস করে বলে যে তোমাদের অমুক হুজুরের দোয়া কই কবুল তো হয় না। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তখন কিন্তু নির্যাতিত নিপীড়িত এই মানুষগুলোর দোয়া যখন আল্লাহ কবুল করলেন, তখন কিন্তু যারা জুলুম করেছে তারা কিন্তু নিজের অস্তিত্ব নিয়ে জায়গা থেকে সরার জন্য একটু সময় পাচ্ছিল না। অথচ সাজানো গোছানো বাগান, এটা কিন্তু কোরআনের সূরা দুখানে বিস্তারিত বিবরণ আছে। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, সেখানেও কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলা আছে, ফেরাউনের ইতিহাস সেখানে বলা হয়েছে। তাদের কত সুন্দর বাগ বাগিচা ছিল, বাংলো ছিল, সেখানে অনেক নয়নাভিরাম দৃশ্য ছিল। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, কিন্তু কি হলো? সেই বাংলো বিলীন হয়ে গেল, বাংলো রেখে চলে যেতে হলো। বউ এক জায়গায়, স্বামী আরেক জায়গায়, হাজার হাজার পোশাক আশাক, কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে চলে যেতে হলো। কিন্তু তাদের জন্য আফসোস করার মতো কেউ নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এরকম যুগে যুগে করেছি। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে নির্যাতিত দেখি তোমাদের ঈমানের অবস্থাটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমাদের ডেকে সাড়া দিয়ে আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কিন্তু সুযোগটা যদি আবারও আল্লাহ যদি দেখেন যে আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারছি না, আমরা যদি আমাদের এই নিয়ামতকে নিয়ামত হিসেবে মনে না করতে পারি, তাহলে আমাদের থেকে আল্লাহ নিয়ামত উঠায় নেবেন, যেটা আমরা অতীতে দেখেছি। এখানে বিপদ আপদের কথা কি? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী সময় বনে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সময় ইসলাম গ্রহণ করার কারণে সেই জাতির উম্মতদেরকে এমনভাবে নির্যাতিত করা হয়েছে। লম্বা হাদিসের যে ভাষ্য সেটা হলো এই যে মানুষকে ইসলাম গ্রহণ করার কারণে ধরে আনা হয়েছে, ফায়ুহফারু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত করে তাকে সেখানে পুঁতা হয়েছে একেবারে বুক পর্যন্ত মাটির মধ্যে। এরপরে ফায়ুতা বিল মিনশার, এরপরে একটা করাত আনা হয়েছে, এরপর মাথার উপর রাখা হয়েছে ফায়ুদাউ আলা নিসফাইন, করাত দিয়ে মাথাটাকে 2 ভাগ করে দেওয়া হয়েছে। তারপরেও এই মানুষগুলো এই বিভৎস অবস্থা দেখেও ইসলাম থেকে মানুষ সরে নাই, কিন্তু তারা ইসলামের প্রতি ছিলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়েছেন, আল্লাহ নবীকে পাঠিয়েছেন, আজকে ইসলাম বিজয়ী রূপ ধারণ করেছে। তো সেজন্যই বলেছেন আমরা যেভাবে থাকি, আসলে আমাদের বিপদ বালা মুসিবত এটা আমাদের ইমানের পরীক্ষার জন্য আসে। আমরা যদি বিচলিত হয়ে যাই তাহলে ইমান থেকে দূরে সরে যাব। এই জন্য যত বিপদ বালা মুসিবত যাই আসুক না কেন, আমরা আল্লাহর উপর সবর করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আমাদের এই তাফসীরের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আবারও আগামী পর্বে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন, তার নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রেখে দিন এবং আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।